হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আগের দিন নির্ণায়ক চ্যাপ্টারের এখানে বহু বিকল্পগুলো সব সারা হয়েছিল, ঠিক আছে। তো আজ অতি সংক্ষিপ্ত থেকে শুরু হবে। দেখো, অতি সংক্ষিপ্তের 1 নম্বর থেকে শুরু হচ্ছে নির্ণায়ক চ্যাপ্টার, ঠিক আছে। নির্ণায়ক, দেখো এটা হচ্ছে প্রশ্নমালা 2 এর, ঠিক আছে। দেখো তাহলে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে শুরু হবে, ঠিক আছে। তো দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, যদি 3x 274 যদি এটা ইকুয়াল টু 10 হয় তবে x এর মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ অঙ্ক। দেখো, থ্রি এক্স দিয়েছে 7, 2 আর 4, তাই তো। এইটা ইকুয়াল টু বলেছে যদি 10 হয় তাহলে x এর মান বের করতে বলেছে, তাই তো আমাকে। বেশ, ঠিক আছে। তো দেখো এটা কীভাবে হবে না, এটা 4 3 এদিকে 12 এক্স, 12x 12x মাইনাস 14 ইকুয়াল টু 10, ঠিক আছে। তারপরে 12x ইকুয়াল টু 10 প্লাস 14, তো এখানে x ইকুয়াল টু 24/12 ইকুয়াল টু 2। তাহলে বুঝতে পারলে এখানে x এর মান তাহলে কত বেরোলো, 2 বেরোলো বা 2। ওকে, তাহলে 1 নম্বরের অ্যান্সার হবে x এর মান 2। বেশ, নেক্সট 2 নম্বর অঙ্ক বলেছে যদি a ইকুয়াল টু 1 2 4 2 হয় তাহলে দেখা হচ্ছে 2a ইকুয়াল টু 4 মড, এটা মড 2a ইকুয়াল টু 4 মড a। বেশ, দেখা যাক 2 নম্বর অঙ্কটা কী বলেছে। দেখো, এ বলে দিয়েছে 1 4, এটা 2, এটা 2। ওকে, তো এখান থেকে বলেছে দেখাতে যে মড 2a আর 4 মড a। বেশ, তো দেখাই। দেখো এখানে তাহলে 2a বলেছে, মানে আমরা জানি যে 2a হলে কী হবে, 2a মানে a এর সঙ্গে 2 গুণ, তাই তো। এখানে 2a প্রথম লিখি, 2a। তো তোমার 2a তাহলে বের করি, আর পাশে কি বের, এটা বলেছে 2a মড 2a আর ইকুয়াল টু বলেছে 4 মড a। এটা প্রমাণ করতে হবে, তাই তো। বেশ, তো মড 2a বের করার আগে প্রথম 2a বের করবো, তারপর সেটা মড করবো। তো 2a মানে 2 আর a এর সঙ্গে গুণ, তাহলে 2 তাহলে দুটো গুণ হবে, তাহলে কী হবে সেটা, এটা হয়ে যাবে 2 1 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, ঠিক আছে। এইবার এটাকে মড করব, 2a মড, ঠিক আছে। 2 এর মড, তাহলে 2 এর মড করলে কী হবে, 2 এর দেওয়াই আছে এখানে, এটা তাহলে মডের মধ্যে চলে আসবে 2484। ওকে, তো এইবার এখানে 2 সামনে থেকে আমি কমন নিতে পারবো, কত হবে 2, আর তাহলে 2 যদি কমন নিই আমি, তাহলে এখানে হয়ে যাবে কত 1 2 1 আর এটা হবে 2 দুগুণে 4, ঠিক আছে। আর যদি আমি এটা থেকে নিই, এটা থেকেও যাবে 2 দিয়ে, তাহলে এখানে আবার একটা 2 হবে, তাহলে 2 তাহলে এখানে 2 দুগুণে 4 হবে, 2 4 8, তাহলে 2 4 8 আর এটা হবে 2 দুগুণে 4। তাহলে বুঝতে পারলে আমি এটা কীভাবে বাইরে নিলাম। বেশ, এবার এটা 2 দুগুণে 4 আর এটা হবে 1 2 4 2। আচ্ছা, 1 2 4 2 এটা কী ছিল, 1 2 4 2টা ভালো করে দেখো, 1 2 4 2 এটা a এর মান ছিল, এটা কত a এর মান ছিল। তাহলে আর এখানে পাশে 4 আছে, তাহলে আমি এখানে নিশ্চয়ই লিখতেই পারি কি
না 4 মড এ, আর এটাই তোমাকে প্রমাণ করে দিয়েছিল। ভালো করে দেখো, মড 2a ইকুয়াল টু 4 মড এ, এটা কি এসছে 4 মড এ এসছে, তাহলে এটা প্রুভড হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে এটা দেখাতে তো বলেছিল, হয়ে গেছে দেখানো। বেশ, চলো নেক্সট কি বলেছে, 3 নম্বরে বলেছে বিস্তৃত করো। ঠিক আছে, তো দেখো বিস্তৃত আমরা তাহলে করি অঙ্কটা। তুমি তাহলে টুকি নেওয়া হোক আমাদের। কি বলেছে, এ প্লাস 3 নম্বর অঙ্ক, এ প্লাস আই বি, আর এখানে পাশে বলেছে সি প্লাস আই ডি। ওকে, এটা হচ্ছে মাইনাস সি প্লাস আই ডি, এটা এ মাইনাস আই বি। ওকে, তাহলে এটা এ প্লাস আই বি আর সঙ্গে এ মাইনাস আই বি, তাই তো? তাহলে এ প্লাস আই বি আর এ মাইনাস আই বি, এই দুটো তো গুণ হয়, আর এটা গুণ, তাহলে এটা হবে মাইনাস মাইনাস, এবার হবে সি প্লাস আইডি, আর একটা হবে মাইনাস সি প্লাস আইডি। তাহলে প্রথম সি প্লাস আইডিটাই লিখলাম, আর হবে মাইনাস সি প্লাস আই ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা ভালো করে দেখো, এটা ফর্মুলা পড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রথমে ফর্মুলা ফেলার আগে আমি প্রথমে একবার অঙ্কটা, এখানে এ প্লাস বি, এটা ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কী হচ্ছে স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এটা স্কোয়ার মাইনাস আই বি স্কোয়ার প্লাস, এটা তারপরে মাইনাস মাইনাস, এটা যদি আমি এখানে কমন নিতে হবে প্লাস, প্লাস করার পর এখানে সি প্লাস আইডি। ঠিক আছে, আর এদিকে তাহলে এটা হয়ে যাবে শুধু সি, এটা তো পাল্টে যাবে, সি মাইনাস আইডি হয়ে যাবে। বুঝতে পারলে? বেশ বেশ, দেখো এইবার এখানে আই স্কোয়ার আমরা কি জানি, আই স্কোয়ার মানে -1, তাই তো? সেটাই দেখো, আমরা জানি যে আই স্কোয়ার মানে -1, তাহলে এটা স্কোয়ার বসলো, মাইনাস আই আই, আর এই আই যেমন আছে ঠিক তেমনই বসে যাবে এটাও, প্লাস এই সি, তাই তো? মানে এটাও আবার সেই এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি, তাহলে ওই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হবে সি স্কোয়ার আর মাইনাস আইটি স্কোয়ার। ঠিক আছে, এবার এ স্কোয়ার আর মাইনাস আছে, আর আচ্ছা আই স্কোয়ার আছে, তো আই স্কোয়ার মানে হচ্ছে -1, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 1 তাহলে 1, তাহলে পড়ে থাকবে শুধু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাও সেই আই স্কোয়ার মানে হচ্ছে -1, তো মাইনাস মাইনাসে প্লাস, আর তাহলে পড়ে থাকছে ডি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে কতটুকুর মধ্যে অঙ্কটা হচ্ছে বুঝতে পারছো? খুবই সহজ করে এখানে অঙ্কটা করানো হবে। তাই চ্যানেলে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো দেখো অঙ্কটাই আবার আসা যাক, তাহলে এখানে খুবই সহজভাবে অঙ্কটা কিন্তু হয়ে গেল। বুঝতে পারলে? বেশ, নেক্সট 4 নম্বর অঙ্কে চলে যাওয়া যাক। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, যদি এক্স -2 3x আর এটা -3 2x 3 হয়, তবে x এর মান নির্ণয় করতে বলেছে। তো দেখো এখানে 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখে নেওয়া যাক একবার। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, x -2 আর 3x, সেটা হবে 3x, আর বলছে -3 2x, তাই তো? ইকুয়াল টু বলেছে 3 হয় যদি, তবে x এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখান থেকে x এর মানটি নির্ণয় করতে বলেছে। তো একটা অঙ্ক প্রথমেই করে দিয়েছিলাম x এর মান নির্ণয়, তো করে দিচ্ছি এটা।
চিন্তা নেই, অ্যান্সার দেখো কীভাবে অঙ্কটা হবে। 2x এর নিয়ম যেটা সেরকমভাবে করি, সবচেয়ে সহজ নিয়ম এখানে করে দেওয়া হবে। 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 9x, হ্যাঁ, ইকুয়াল টু 3। ঠিক আছে, তারপর এটাকে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস মাইনাস প্লাস 9x ইকুয়াল টু 3, বা 2x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 3, বা 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, বুঝতে পারলে? 2x স্কোয়ার প্লাস 5x, তো দেখো এখানে বা হলো, এবার 2x স্কোয়ার, ঠিক আছে, 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস এক্স, তাই 5x হচ্ছে মিডল টার্ম মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2x ইন্টু এক্স প্লাস 3 মাইনাস 1 এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, 1 আনলেও হবে, বা 2x মাইনাস 1 আর একটা হবে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1/2, আর একটা হবে x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 3, তাহলে একটা হবে x এর মান হবে তাহলে হাফ, আর একটা হবে মাইনাস 3। ঠিক আছে, একটা হবে হাফ আর একটা হবে মাইনাস 3, একদম অ্যান্সার মিলে গেছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে অঙ্কটা কীভাবে অঙ্কটা হচ্ছে। যাকে অ্যান্সার দুবার যদি ভুল করা হয় তাতেও মিলতে পারে, কিন্তু অঙ্কটা এখানটা হচ্ছে মেন। ঠিক আছে, বেশ। তো দেখো নেক্সট 4 নম্বর অঙ্কটা হলো। নেক্সট 5 নম্বর অঙ্কে এবার যাক, চলো দেখা যাক 5 নম্বর অঙ্কটা কী বলেছে। বলেছে দেখাও যে cos 15 ডিগ্রি সাইন 75 ডিগ্রি, এটা সাইন 15 আর cos 75 ডিগ্রি হলো 0। এটা হচ্ছে পুরো সেই মানে বের করতে বলেছে, দেখাতে বলেছে। তো দেখো অঙ্কটা তাহলে, তো দেখো তাহলে এই 5 নম্বর অঙ্কটা আমি এবার খাতায় টুকে নিচ্ছি। দেখো কি বলেছে, দেখাতে বলেছে যে cos 15 ডিগ্রি সাইন 15 ডিগ্রি সাইন 75 ডিগ্রি আর cos 75 ডিগ্রি, এটা বলেছে 0, তাই তো? বেশ, তো দেখো কীভাবে অঙ্কটা করা যায়। আচ্ছা, cos 75 cos 15 আর cos 75 মানে cos 15 ডিগ্রি ইন্টু cos 75 ডিগ্রি। ঠিক আছে, cos 15 ডিগ্রি ইন্টু cos 75 ডিগ্রি, তাহলে এটা করলে হবে মাইনাস সাইন 15 আবার সাইন 75 সাইন 15 সাইন 75 ডিগ্রি, আর একটা হবে ইন্টু সাইন 15 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা করতে পারি cos 15 ডিগ্রি আর মাইনাস প্লাস 75 ডিগ্রি, তাই তো? আরে বুঝলে না, এটা হচ্ছে cos a cos b মাইনাস সাইন এ সাইন বি, ফর্মুলাই তো এটা, যে cos a প্লাস বি। কী বললাম ফর্মুলা? cos a cos b মাইনাস সাইন এ সাইন বি, এর ফর্মুলা হচ্ছে cos a প্লাস বি। ওকে, বেশ, তাহলে এটা করলে হয়ে যাবে cos 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান কত? 0, তাহলে 0 অ্যান্সার, এটাই বলেছিল প্রমাণ করতে, হয়ে গেল। নেক্সট 6 নম্বর অঙ্ক দেখো,
কী বলেছে, বলেছে এক্সের মান নির্ণয় করতে বলেছে, তাই তো? এখান থেকে এক্সের মান নির্ণয় করতে, খুবই সহজ অঙ্ক। দেখো তাহলে, দেখো 6 নম্বর, তাই তো? 6-এর 1 বলেছে এক্সের মান নির্ণয় করতে, কী বলেছে, 2 4 5 1 ইকুয়াল টু কী বলেছে, 2x 6 4x, তাই তো? এইটা তো বলেছে অঙ্কটা। তো এখান থেকে কী বলেছে, এক্সের মান, বেশ ঠিক আছে। তো দেখো অঙ্কটা তাহলে কীভাবে হবে, এখানে 2 - 20, তাই তো, ইকুয়াল টু 2x স্কোয়ার, তাই তো? এটা তাহলে 2x স্কোয়ার, তাহলে এটা হবে কত না, 2x স্কোয়ার আর -24, তাহলে এখান থেকে হবে -18, ঠিক আছে, -18 প্লাস 24 ইকুয়াল টু 2x স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে এটা করলে হয়ে যাবে 2x স্কোয়ার ইকুয়াল টু 6, এগুলো বাদ দেওয়া দরকার, ঠিক আছে, যাক ঠিক আছে। এর x স্কোয়ার ইকুয়াল টু 3, তাই তো, 6/3 হয়ে যাবে। তাহলে এক্সের মান তাহলে কী হবে, এক্সের মান হয়ে যাবে এখানে +-√3। এই হলো অ্যান্সার 6-এর 1-এর, ঠিক আছে। এবার 6-এর 2 কী বলেছে, 6-এর 2-এরটা দেখো অঙ্কটা বলেছে, এখন টুকে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছে অঙ্কটা 3x x 1 আর দিয়ে দিয়েছে 3 2 4 1। ওকে, তো এটা এই দুটো দিয়ে দিয়েছে। এখান থেকে কি বলেছে, এক্সের মানটা বের করতে হবে। দেখো তাহলে এখান থেকে এক্সের মান কীভাবে বের হবে না, 3 - x স্কোয়ার ইকুয়াল টু 3 - 8, তাহলে এখান থেকে হয়ে যাবে -x স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা তাহলে এটা হবে কত না, -5 আর এদিকে 3 চলে আসবে, তাহলে -3, ঠিক আছে। তাহলে -x স্কোয়ার ইকুয়াল টু -8, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 8, তাহলে x ইকুয়াল টু +-2√2, এটাই হলো অ্যান্সার এক্সের। তাহলে বুঝতে পারলে এখানে 6-এর 2-এরটা, তাহলে এক্সের মান হলো +-2√2, ঠিক আছে। দেখো নেক্সট বলেছে মান নির্ণয় করতে 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা কি বলছে, আচ্ছা মান নির্ণয় করতে বলছে, তাই তো, বেশ চলো। বলছে 1 - 1, অঙ্কটা তো তাহলে টুকে নিই, তারপরে বলছি -1 1 1 2 -2 2 3 3 -3। ওকে, এখানে বলেছে অঙ্কটার মান নির্ণয় করতে, তাই তো, বেশ। তো দেখো অঙ্কটা তাহলে কী হবে, অঙ্কটা তাহলে করা যায়। অঙ্কটা বলেছে মান নির্ণয় করতে, তাহলে কি করবো আমি, তাহলে এখানে দেখো কীভাবে করবো, এখানে অঙ্কটা এখানে করবো এইভাবে অঙ্কটা, যে -1 2 3 যেমন আছে রেখে দিলাম, ঠিক আছে, যেমন আছে থাকলো। এইবার এর সঙ্গে মানে ফার্স্ট, এটা তো ফার্স্ট কলাম, এটা তো কলাম, তাই না, কলাম, এগুলো সব কলাম। এবার এটা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম, তাই তো। আমি ফার্স্ট কলামের সঙ্গে সেকেন্ড কলামের যোগ করে দেবো, তাহলে -1 +1, তাহলে এটা কী হবে 0, এটাও 0, আর এটা 6 যোগ হচ্ছে যেহেতু। আর এবার থার্ডটার সঙ্গে এটা কি করব, যোগ করে দেবো। প্রথমে দ্বিতীয়টার সঙ্গে এটা যোগ, মানে এটার সঙ্গে সেকেন্ড কলামের সঙ্গে এটা যোগ করলাম, এবার থার্ড কলামের সঙ্গে এখানে যোগ করবো, তাহলে এটা এটাও করলে সেই 0ই হবে, 2 গুণে 4 হয়ে যাবে, আর -3 + 3 0, ঠিক আছে। পার্সোনাল আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দেবে
C2 ড্যাশ এটা মানে কলাম টুটা এটা করলাম, কী করলাম কলাম টুটা আমি কলাম 2 প্লাস কলাম 1, ঠিক আছে। তারপর C3 ড্যাশ ইকুয়াল টু C3টাও কী করলাম না C3 প্লাস C1, সি দিয়ে আমি সি বলছি, ঠিক আছে, তোমরা কলাম আর বারবার বলতে পারছি না। C3 প্লাস C1 ইকুয়াল টু এখানে কী করবো না এই -1টাকে যেমন অঙ্ক করে এবার -1 যদি ধরা হয় তাহলে এদিকে তাহলে 0,460 মাইনাস এবার যদি তারপরে জিরো, এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0 +0, ঠিক আছে, তো 0 হয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে পড়ে থাকছে কি -1 0 আর যাচ্ছে 24, তাহলে 0 - 24 লিখলাম তাও। তাহলে এখানে থাকছে কি আসলে এখানে থাকছে হচ্ছে +24, তাহলে এটাই থাকছে অ্যান্সার। তাহলে 7 নম্বরের অঙ্কটা বুঝতে পারলে কতটুকু, 7 নম্বরের অঙ্কটা 24 অ্যান্সার, বুঝলে এখানে খুবই সহজভাবে অঙ্কটা করা হয়, ঠিক আছে। তো দেখো নেক্সট 8 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো 8 নম্বর অঙ্কটা আমি টুকে নিচ্ছি, ঠিক আছে। অঙ্কটা হচ্ছে 13, 14, 15 আর দিয়েছে 16, 17, 18, ঠিক আছে, এটা 19, 20, 21, ঠিক আছে, 19, 20, 21। দেখো অঙ্কটা টোকা হলো এখানে। এইবার এই অঙ্কটাও কীভাবে হয় এবার দেখা যাক। তাহলে দেখো এই অঙ্কটা তাহলে কীভাবে হবে। আচ্ছা, এটাকে কীভাবে করা যাবে দেখো, ওপরের যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে, মানে 13, 16, 19 যেমন আছে রেখে দিলাম, ঠিক যেমনটা আছে ভালো করে দেখে নাও, রেখে দিলাম তো বেশ। তা আর 14, 17, 20 এটাও দেখো আমি যেমন আছে রেখে দিলাম, তাই তো। তাহলে আমি কি করব, থার্ডটা ধরবো, থার্ডটা, ঠিক আছে, একে একে করবো। দেখো মানে এটা R3টা করবো, R3' কী করবো, রো, এটা রো 3 মাইনাস রো 2, মানে রো 3 নম্বর রোটা সঙ্গে এটা বিয়োগ হবে, ঠিক আছে, মানে 3 নম্বরের থেকে এই 2 বেশি 14 থেকে 15 দিলে এটা কী হবে, মানে 15 থেকে 14 বাদ দিলে 1 হয়ে যাবে, তাহলে 1 মানে R3 - R2, তাহলে 1 হবে। আর এটা করলে কত হবে, 1 হবে, আর এটা করলে সে 1ই হবে, ঠিক আছে। তারপরে আবার এর পরের বারটা কী হবে, 13, 16 আর এটা হবে 19, ঠিক আছে। তাহলে এটা 13, 16, 19, তাহলে এইবার আমি আর এটা R3 নম্বর ওটা করেছিলাম, এটা আবার 2 নম্বর ওটা করবো, R2 ড্যাশ ইকুয়াল টু আর রো 2 মাইনাস রো 2। তো দেখো তা R2 - R1, তাহলে এখানে R2 আর R1 তাহলে বিয়োগ হবে, হ্যাঁ বিয়োগ হবে, তাহলে এটা তাহলে 1 হয়ে যাবে, 1, এটাও 1 আর এটাও 1, আর এটাতে 1 ছিল, 1, 1, 1। আচ্ছা, আমরা জানি যে যদি দুটো রো বা দুটো কলাম যদি একই হয়ে যায় তাহলে সেটা কী হবে, 0 হয়ে যায় একবারে, তাই তো, অ্যান্সার তাহলে 0 হয়ে যায়। তাহলে দেখো তাহলে অঙ্কটা তাহলে কত সহজভাবে কিন্তু 8 নম্বর অঙ্কটা হয়ে গেল, বুঝতে পারলে তাহলে অঙ্কটা 8 নম্বর, বেশ। তাহলে বুঝতে পারলে তো 8 নম্বর অঙ্কটা কত সহজভাবে হয়ে গেল। তো নেক্সট 9 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। কি বলেছে দেখো 9 নম্বর অঙ্কটা, দেখো এখানে 8 নম্বরের এটা হয়ে গেছে, আর 9 নম্বরটা দেখো, 9 নম্বর অঙ্কটা আমি টুকে নিচ্ছি। 1, 4 - 3 -4 3 - 2 1 1 2, ঠিক আছে। তো এই হলো
অঙ্কটা, ঠিক আছে? দেখো তাহলে অঙ্কটা তাহলে কীভাবে হবে অঙ্কটা। এখানে 1, এখানে 1, তাহলে 1টা তাহলে এখানে প্রথম 1 ধরে 1 বসলো। এইবার বাদ রো কলাম, তাহলে 1 2 -2 1 1 2 -2 1, ঠিক আছে? মাইনাস, তাই তো আমরা জানি প্লাস মাইনাস প্লাস, তাই তো প্লাস মাইনাস প্লাস যেটা হবে। তো এখানে মাইনাস এই 4, ঠিক আছে? সরি -4, ঠিক আছে? -4, তাহলে -4 আর এটা যদি থাকে তাহলে এরকম হয়ে যাচ্ছে। তাহলে পড়ে যাচ্ছে 4 - 3 আর -2 1 প্লাস আর 3 যদি হয় তাহলে এরকম, তাহলে 4 1 1 -3 আর 2, তাহলে এটা হবে 1 আর এটা +4, ঠিক আছে? এবার +4 4 -6 প্লাস 4 -6 প্লাস 3 হলো। এইবার 8 প্লাস 3, এইবার 5 মাইনাস এই হচ্ছে এদিকে 4 5, ঠিক আছে? 8 প্লাস 33 যাচ্ছে এদিকে, 3 10 3 33, হ্যাঁ 3 11 33, এদিকে ইকুয়াল টু 38 মাইনাস, হ্যাঁ মাইনাস 8, বুঝতে পারলে এখানে কী হলো? হ্যাঁ তাহলে 33 আর 5 দিকে, ঠিক আছে? 38 - 8, তাহলে এখানে হয়ে যাচ্ছে 30। তাহলে এখানে 9 নম্বর অঙ্কটা অ্যান্সার হচ্ছে 30, ঠিক আছে? তো বুঝতে পারলে, দেখে নাও 9 নম্বর অ্যান্সার 30ই আছে। তো তাহলে 9 নম্বর হলো। দেখো 10 নম্বর অঙ্কটা কী বলছে। আচ্ছা 10 নম্বর অঙ্কটা তাহলে এরপর নেক্সট ভিডিও থেকে হচ্ছে, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশানে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।